হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত বর্মন। আজকে তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা সম্পর্কিত 4টি বাংলায় সেরা বই। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই 4টি গুরুত্বপূর্ণ বই, যেগুলি পিজি, ইউজি, নেট, সেট, এসএসসি, ডাব্লিউবিএসএস এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষায় পশ্চিমী রাষ্ট্রচিন্তা আছে সেখানে কিন্তু সহযোগিতা বা তোমাদের সাহায্য করবে। এছাড়াও দর্শন, সমাজবিদ্যা এবং ইতিহাস এবং অন্যান্য সামাজিক যে সমস্ত বিজ্ঞানগুলি আছে সেখানে কিন্তু এই সমস্ত থিঙ্কারদের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নেবা। এবং তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথমেই আজকে আলোচনায় যে বইটি আমি রেখেছি সেটি হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা পরিক্রমা। লিখেছেন অমল কুমার মুখোপাধ্যায়। এই বইটি প্রথম রেখেছি কারণ অমল কুমার মুখোপাধ্যায় এ বিষয়ে অনেক অভিজ্ঞ। ঠিক আছে, তিনি পড়াশোনা করেছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছেন তিনি। ঠিক আছে, এবং তার একটি ইংরেজি ভার্সনে অর্থাৎ ইংরেজিতে লেখা একটি বই আছে, সে বইটা খুব ভালো। ঠিক আছে, এবং যদি দেখি এখানে লেখা আছে কলকাতা, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ, বারাসাত রাষ্ট্রীয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নতুন ত্রিবার্ষিক স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম অনুসারে লিখিত। অর্থাৎ এখানে কিন্তু অনেকটা ইউনিভার্সিটির সিলেবাস, কলেজ এবং ইউনিভার্সিটি যে সমস্ত আছে সেখানে কিন্তু কভার করবে। তো বইটা পাবলিকেশন হয়েছে শ্রীধর পাবলিশার্স থেকে। বইয়ের মূল্য যদি বলা হয় 280 টাকা। ঠিক আছে, তো এই বইয়ের গুণগত মান কিন্তু অনেকটাই ভালো। ঠিক আছে, লেখা কিন্তু খুব ভালো, এই জন্যই প্রথম রেখেছি বইটা, কারণ খুব সহজ সরল ভাষায় প্রায় 16টি অধ্যায় এখানে বিভক্ত করা হয়েছে। তোমরা দেখতে পাবে এখানে প্রাচীন গ্রীসের সমাজ রাজনীতি, বুদ্ধি চর্চা থেকে শুরু করে দেখতে পাবে এখানে প্লেটো আছে। ঠিক আছে, বিভিন্ন তাত্ত্বিকরা কিন্তু আলোচনা করা হয়েছে। তো ধরো একটা এবং এই বইয়ের পেজ বলা হয়, দেখো এখানে পেজ কিন্তু দেখতে পাবে প্রায় 270টা পেজ। ঠিক আছে, তোমরা বইয়ের কতটা দেখতে পাচ্ছ, কতটা পাতলা বা মোটা থিমটা দেখতে পাচ্ছ তোমরা। তো ধরো একটা চ্যাপ্টারে চলে যাই, ধরো প্লেটো। দেখো প্লেটো এখানে প্রথম পরিচয় দেখা আছে ফিলোসফি, দর্শন, তার দর্শন। ঠিক আছে, এভাবে কিন্তু আলোচনা করা হয়েছে, খুব একটা পয়েন্ট এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে সময়। এবং দ্বিতীয় দেখো পলিটিক্যাল ফিলোসফি, তার রাষ্ট্র দর্শনটা কি, তিনি কোন কোন তত্ত্ব দিয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে। তারপরে যদি দেখো এভাবে কিন্তু চলে যাচ্ছে ইভ্যালুয়েশন, অর্থাৎ মূলত 3টা পার্টে কিন্তু বইটিকে তুলে ধরা হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো যারা বই পড়তে চাইছে, খুব মোটা না, ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে একটু, ঠিক আছে, তো সংক্ষিপ্ত বলা যাবে না, ভালোভাবেই লেখা আছে বইটা। তো পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা পরিক্রমা খুব ভালো একটা বই, আমি ফার্স্ট রেকমেন্ড করে রাখছি যারা পড়তে চাইছে। ঠিক আছে, তো এটা 1 নম্বর বই। 2 নম্বর বই আমি লিখেছি, সেটা হচ্ছে রাষ্ট্রচিন্তার ধারা, এটা দেবাশিস চক্রবর্তী লিখেছেন। ঠিক আছে, এই বইটা পাবলিকেশন হয়েছে নিউ সেন্ট্রাল, এখানে দেখতে পাচ্ছ যে নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে। দেখতে পাবে তোমরা এখানেও কিন্তু আগের বইয়ের মতনই কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কভার করেছে। এছাড়াও তোমরা দেখতে পারবে এখানে যে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, এছাড়াও ত্রিপুরা রাষ্ট্রবিজ্ঞান এখানে দেওয়া আছে। এছাড়াও তোমরা দেখতে পাবে আইন বা সব রকমের প্রতিযোগিতামূলক ও নির্বাচনী পরীক্ষায়, যেমন আইএএস, ডাব্লিউবিসিএস, নেট, সেট, এসএসসি, অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু কভার করবে। তো যদি দেখো, তুমি বললাম যে বইটি অনেকটাই মোটা একটি বই। মোটা হওয়ার কারণ এটাই যে বইটি খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং 3টি পার্টকে একটা পার্টে কিন্তু কভার করা হয়েছে। তোমরা দেখবে যে
এই বইটিতে কিন্তু 3টি পাঠ, ঠিক আছে। প্রথম খণ্ড লেখা আছে প্রাচীন ও আধুনিক যুগ। তারপরে যদি দেখো তো দ্বিতীয় খণ্ড আধুনিক যুগ এবং প্রথম পর্ব, ঠিক আছে, মানে দ্বিতীয় খণ্ড। এটা 3টি খণ্ডে বললাম না। তো এখানে দেখো যে তৃতীয় খণ্ডে আছে আধুনিক যুগের দ্বিতীয় পর্ব। তো এভাবে কিন্তু অনেকগুলি কভার করেছি। প্রায় যদি বইয়ের পেজ সংখ্যা বলা হয় 3টি খণ্ড মিলে প্রায় 1130 থেকে 50-40 পেজ, 1130-40 পেজ কিন্তু এই বইটা অনেকটা মোটা বই। এবং 3টি খণ্ড যেহেতু বললাম, তোমরা দেখবে এখানে রাষ্ট্রচিন্তার প্রকৃতি থেকে শুরু করে এক এক করে প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে অনেক টপিক তুমি দেখতে পারবে এখানে, যে অনেক টপিক কভার করবে। তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে, যে পরবর্তী তোমরা স্ক্রিনশটে দেখে নিবা যে দেখো কতগুলো টপিক কভার করছি, ঠিক আছে। আধুনিক যুগে যে সমস্ত থিঙ্কার দেখো, শিল্প বিপ্লব থেকে শুরু করে, ঠিক আছে। এবং দ্বিতীয় খণ্ডে যদি চলে যাও, দেখো একটুখানি দেখো নবজাগরণ থেকে কিন্তু দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে, যেহেতু আধুনিক যুগ শুরু হয়েছে ম্যাকিয়াভেলির আমল থেকে, ঠিক আছে, সেখানে থেকে আলোচনা করেছে। তারপরে তৃতীয় খণ্ডে আধুনিক যুগে শিল্প বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য উল্লেখ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাবে জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সার, ইমানুয়েল কান্ট, হেগেল, ঠিক আছে। এছাড়াও দেখবে ভ্যারাইটিস অফ পলিটিক্যাল থট ইন 19th সেঞ্চুরিতে এই সমস্ত তত্ত্বগুলো আলোচনা করা হয়েছে। তোমরা দেখতে পাবে মার্কসিজম সম্পর্কে ডিটেলসে একটা আলোচনা করেছে এখানে, ঠিক আছে। তারপরে মাও জেদুং, অ্যান্টোনিও গ্রামসি, জন রলস, নবার্ট নজিক, উত্তর আধুনিকতাবাদ থেকে শুরু করে, ঠিক এক কথায় প্রাচীন থেকে আধুনিকতার যে কন্টেম্পোরারি থিঙ্কারদের আছে সমস্ত বিষয় ডিটেলসে একটা কিন্তু তোমাকে কিন্তু একসঙ্গে কভার করে দিবে এই গুরুত্বপূর্ণ বইটি, ঠিক আছে। যারা ডিটেলসে পড়তে চাইছে তাদের জন্য এই বইটি খুব ভালো। আরেকটা বিষয় হচ্ছে এই বইয়ের দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা দেখবে যে প্রতিটা অধ্যায়ের শেষে কিন্তু শব্দ দেওয়া আছে। দেখো উল্লেখযোগ্য ব্যবহৃত শব্দ, ঠিক আছে, কিছু বাংলা শব্দ এবং ইংরেজি শব্দ, যেগুলো কিন্তু টার্মগুলি জানা খুব প্রয়োজন, যেগুলো কিন্তু শেষে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এগুলো কিন্তু বুঝতে সুবিধা করবে তোমাদেরকে, মানে অর্থাৎ বাংলা এবং ইংরেজি কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দগুলি কিন্তু শেষে দেওয়া আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় বই। 3 নম্বরে যে বইটি রেখেছি সেটা হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্র ভাবনা। এই বইটি সম্পাদক হিসেবে আছেন কিন্তু সুবর্ণা দত্তগুপ্ত। এটা প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদের বই, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদের বই। 100 টাকা বইয়ের মূল্য কিন্তু 100 টাকা। প্রথম প্রকাশিত হয়েছে 2013 সালে। তো এই বইটা একটা গুরুত্বপূর্ণ, একটা অন্যান্য বই থেকে ভিন্ন ধর্মী এই কারণেই যে এই বইটি কিন্তু একজন লেখক লেখেননি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 11টা টপিক কভার করেছে, অর্থাৎ 11টা থিঙ্কারের আলোচনা করেছে। এবং এখানে প্রায় 7 জন অধ্যাপক অধ্যাপিকা এই 11টা টপিক কভার করেছে। তোমরা যদি দেখো তা দেখবে পিছন দিকে, মানে বইয়ের শেষের দিকে দেখবে লেখক পরিচিতি। এখানে কিন্তু 7 জন অধ্যাপক অধ্যাপিকারা কিন্তু মিলে বইটা কভার করেছে, ঠিক আছে, যেহেতু সম্পাদকীয় বই, ঠিক আছে। তো এই জন্য এ বইয়ের লেখা কিন্তু অনেকটা সহজ সরল ভাষায় লিখেছে এবং বইটা পড়তে ভালো লাগে, আমার নিজের খুব ভালো লাগে বইটা পড়তে। এই বইটা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এ বইয়ে মূলত 3টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রতিটা থিঙ্কারের যে সময় এবং জীবন দর্শন, এবং তারপরে তার তত্ত্ব, এবং লাস্টে হচ্ছে মূল্যায়ন। সে মূল্যায়নের সঙ্গে কিন্তু যে আধুনিক যে বিতর্কগুলি আছে সমসাময়িক, সেগুলো কিন্তু একটা ব্যাখ্যামূলকভাবে উল্লেখ করা হয়েছে। ধরে নাও আমি এখানে চলে আসলাম প্লেটো। দেখো প্লেটো, এই প্লেটো যদি দেখো লেখা আছে প্লেটো ও তার সময়কাল, ঠিক আছে, একটা পয়েন্ট দেওয়া আছে এখানে। তোমরা এভাবে চলে যাবে, দেখবে গ্রিক নগরাষ্ট্রের প্রকৃতি ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, ঠিক আছে। খুব একটা পয়েন্ট ওভাবে দেওয়া নাই, কিন্তু বললাম না 3টা পয়েন্ট, এভাবে কিন্তু তার তার গ্রিক নগরাষ্ট্রগুলির সংকট এবং প্লেটোর রাষ্ট্র ভাবনা, ঠিক আছে। তোমরা দেখতে পারবে যে প্লেটোর রাষ্ট্র ভাবনা, ঠিক আছে, প্লেটোর জ্ঞান তত্ত্ব, ঠিক আছে, এটা আমরা পোস্ট গ্রাজুয়েশনে আমরা পড়েছিলাম, ঠিক আছে, যখন আমি
মাস্টার ডিগ্রি করতাম তখন এই তত্ত্বটা পড়েছিলাম। এভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এবং তোমরা শেষে দেখতে পারবে যে একটা টপিক এই মূল্যায়ন, ওটা 3টা বিষয় বললাম না, যে জীবন, দর্শন এবং সময়টা প্রথমে একটা দিয়েছে, তারপরে তার তত্ত্ব, তার ঠিক আছে তার তত্ত্বগুলো উল্লেখ করেছে দ্বিতীয়তে, এবং 3 নম্বরে দেওয়া আছে তার মূল্যায়ন, ঠিক আছে, যেটা সমসাময়িক একটা ব্যাখ্যা করে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো মূল্যায়নটা কিন্তু অনেকটাই বড় কভার করেছি। দেখো অর্থাৎ যারা একটু সহজ সরল ভাষায়, ঠিক আছে, একটু প্রবন্ধমূলক একটু ধরনের, ঠিক আছে, খুব পড়তে চাইছে, তাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো বই। ছোট বই, তুমি শেষ করতে পারবে এবং বুঝতে তোমার খুব অসুবিধা হবে না, তোমার পড়ার প্রতি এনার্জি আসবে, কারণ তুমি খুব সহজে বইটা কভার করতে পারবে। তো যারা পড়তে চাইছে এই বইটা খুব ভালো বই, খুব ভালো মানে ভালো বই, ঠিক আছে, বুঝতে সাহায্য করবে তোমাকে, তোমার পড়তে খুব মোটিভেট করবে, ঠিক আছে, এটা খুব ভালো একটা বই। 4 নম্বরে যে বইটি আমি রেখেছি সেটা হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস। এই বইটি লিখেছেন অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, লিখেছেন অমৃতাভ বন্দ্যোপাধ্যায়। এই বইটি প্রকাশিত হয়েছে সুহৃদ পাবলিকেশন থেকে, ঠিক আছে। বইয়ের মূল্য যদি বলা হয় তাহলে 160 টাকা। এই বইটি অনেকটাই, সব বই পুরনো, কিন্তু এই বইটা আমি যখন কিনেছিলাম তখন এটা 2012 সালের বই। আমার কলেজে থাকাকালীন যে বইটা আমি প্রথম কিনি সেই বইটা হচ্ছে এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস। এই বই থেকে শুরু হয়েছে আমার পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসের স্টাডি করা, এবং এই বইটা ব্যক্তিগত খুব ভালো লাগে আমার। দেখো এটাও 3 থেকে 17 পেজ প্রথম অধ্যায়টা কভার করেছে। অর্থাৎ তুমি দেখো যদি, তাহলে একটি অধ্যায় থেকে এবং 22টি, অর্থাৎ 22টি অধ্যায় কিন্তু কভার করেছে বইটি। এবং আরেকটা জিনিস দেখো যে প্রতিটা টপিক আলোচনা করে দিয়েছে এবং কত পেজে এ বইয়ে কিন্তু উল্লেখ করে দিয়েছে, যেটা থাকে অন্যান্য সাধারণ বইয়ে থাকে এগুলো, ঠিক আছে, এটা খুব ভালো বই। যদি বলা হয় যে বই পেজ 318 পেজ, কিন্তু অনেকটাই মোটা বই। এবং চলে যাও, যে কোনো একটা টপিক চলে যাই, যে কোনো টপিক ধরে নাও, আমি এখানে চলে গেলাম টমাস হবস, 176 পেজ, 176 পেজ একটা টপিক যে কোনো। তোমরা এখানে দেখতে পারবে যে টমাস হবস এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে কিছু আলোচনা করা আছে, দেন সায়েন্টিফিক অ্যাপ্রোচ, স্টেট অফ নেচার, ঠিক আছে। অর্থাৎ এই বইটি পয়েন্ট পয়েন্ট করে কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো যারা বাংলায় ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের উপরে পড়াশোনা করতে চাইছে বা পড়তে চাইছো, জানতে চাইছো, তাদের জন্য এই 4টি সেরা বই। তবে শেষে এটাই বলবো যে সব বই ভালো, ঠিক আছে, প্রতিটা বইয়ের কিছু আলাদা ইউনিকনেস আছে, কিছু আলাদা ফিচার্স আছে। তবে একটা বইয়ে সবকিছু কভার করবে না, এই জন্যই হয়তো কয়েকটি বই পড়তে হয়, স্টাডি করতে হয়, একটা বই সব কভার করবে না, ঠিক আছে। তো যারা পড়তে চাইছো তারা অবশ্যই এগুলো কিনতে পারো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, এবং যারা এই ভিডিও উপকার হবে সে সমস্ত বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদিদের শেয়ার করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য। আজকে এটুকুই, পরবর্তী নেক্সট ভিডিওতে হয়তো একটা ভিডিওতে একটা বই আলোচনা করা হবে, ঠিক আছে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।